হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগার কুইন। তো এখন বাজে 12টা আর আমি আপাতত স্নান টান করে রেডি হয়ে গেছি। তো তোমাদের সাথে আজকে কিছু জিনিস দেখাবো, কিছু জিনিস কিনেছি। তো তোমরা তো আমার পরিবারের সদস্য, তো ভাবলাম যা কিনেছি তোমাদেরকেও একটু দেখাই, শেয়ার করি। তো স্নান করার আগে এখান থেকে একজন পেটিওয়ালা যাচ্ছিল, তার এগুলো আর কি, সে বলল এগুলো আমাদের হাতে তৈরি করা হয়, কারিগররা করে, তাদের বিজনেস এটাই। তো সের জন্যে খুব অল্প দামে এইগুলো দেয়। এগুলো হচ্ছে পাপোশ, দুটো কালার আমার খুব পছন্দ হয়েছে তাই নিলাম। তো এইগুলো ভেলভেটের কাপড় উপর দিয়ে, এটা আমার সবথেকে বেশি এই কালারটা পছন্দ হয়েছে। তো এগুলোর দাম শুনলে আমি জানি না তোমরা কী বলবে, এটা জাস্ট 20 টাকা দাম। আর এই যে একটা ছোট্ট মিনি পট নিয়েছি, কারণ আমাদের বাড়িতে বড় বড় যে জল খাওয়ার পটগুলো আছে, জলের বোতলগুলো কি বলো তো, একবার দুবার খাওয়ার পরে না সেগুলো রিইউজ করতে ভালো লাগে না সেগুলো, আর সেটা শরীরের জন্য ভালোও নয়। সের জন্যে পট, বড় বড় দুটো পট আছে যেগুলো চাকাতে পারি না, কারণ খুব মোটাসোটা মানুষ তো আমরা, তাই ওই ছোটো পটটা নেওয়া হয়েছে। আর এই যে একটা ঝুড়ি নিয়েছি, এগুলো সবই কিন্তু প্লাস্টিকের, লাইলনের টাইপের। এগুলো খুব সহজে ভাঙবে না, ফেটে যাওয়ার ভয় নেই অতটা, বাম্পস খাবে তো ফাটবে না, দারুণ। আর এই যে একটা ঝুড়ি, আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন আগে থেকে যে কাঠের যে চুবড়িগুলো আর কি বিক্রি হয়, সবজি ধোয়া বলো, মাছ ধোয়া বলো, সেগুলো আমাদের বাড়িতে অনেক দিন আগে থেকেই বন্ধ। আমাদের এই যে বড় ফাঁসের যে ঝুড়িগুলো, এগুলোতে করেই সবজি ধোয়া বলো সব কিছু করা হয়। তার জন্যে তো আগে যে দুটো ছিল সেগুলো আছে, তাছাড়াও আমি আবার এক্সট্রা কিনলাম, কারণ হাতের কাছে যখন পেয়েছি কম দামে, তো ঝুড়িগুলোরও খুবই কম দাম, 20 টাকা 30 টাকার মধ্যেই পেয়েছি। এইগুলো আমি যদি ক্যানিংয়ে যেতাম অনেক টাকা দাম, একই জিনিস আমার দরজার সামনে আসছে, তারা নিজেরা ম্যানুফ্যাকচার করছে, এত কম দামে কেন ছাড়বো বলো তো। আর এই যে হচ্ছে ডাব্বাগুলো, এই ডাব্বাগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে, কারণ এখান থেকে 4-5 বছর আগে একটা ডাব্বা এনেছিল আমার বাবা, যেটা এখনও অবধি ইউজ হয় আমাদের বাড়ি, মুড়ির কৌটো হিসাবে আছে। তো আমি সেই ডাব্বাই আবার দুটো নিয়ে নিলাম। তখনকার সময় আমার বাবা একটা ডাব্বা এনেছিল 60 টাকা না 70 টাকা দিয়ে, আর আজকের দিনে দাঁড়িয়ে আমি দুটো ডাব্বা 100 টাকায় পেয়ে গেছি। বলো তো লাভ হলো না লস হলো, তোমরা বলবে। এই ডাব্বাগুলো কিন্তু খুব হার্ডি আর সুন্দর, সাদার মধ্যে কিছু ফুল আছে। আর দুটো ডাব্বা একসাথে, ছোট বড়, ছোটটা কিন্তু খুব ছোট নয়, অনেকটাই বেশ খাবার দাবার ধরবে। আমাদের বাড়িতে ভাই আছে, ভাই মা আমরা সবাই খুব খাবার দাবার খাই, তার জন্যেই কৌটোগুলো খুব দরকার আমাদের। তো তার জন্য এই দুটো কৌটো নেওয়া হয়েছে। আর যখন শুনলাম 100 টাকা, তো আমি বললাম নেওয়াই যায়, তার জন্যেই আর কি নিলাম। আর তার সাথে দুটো এই যে কাঁচের কৌটো নিয়েছি, এগুলো আচার বলো যাই বলো, এই শীতকাল আসছে, কটবেলের আচার বলো যাই বলো রাখা যাবে খুব সুন্দর করে। আর এই যে প্লাস্টিকের ঢাকনাগুলো, এগুলো কিন্তু চাইলেই আবার যখন তখন তুমি অন্য ঢাকনার সাথে বদলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কাঁচটা খুব মোটা নয়, আবার খুব পাতলাও নয়, ভালো। তো এগুলোর দাম বেশি নয়, এগুলোর দাম 100 টাকা করে নিয়েছে। কাচের জিনিস তো, আর একটু ডিজাইনও আছে তার সাথে, ওই জন্যে। কিন্তু আমার খুব ভালোই পছন্দই হয়েছে, বেশি ছোট নয় বেশি বড়ও নয়, মাঝারি সাইজের। কী বলতো, প্রয়োজনীয় জিনিস, অনেকে হয়তো বলবে যে হ্যাঁ এগুলো এই দামে এটা হয় না, এগুলো আর এই একটা জালি লাস্টে নিয়েছিলাম, বা এর থেকে বেশি দাম বা এর থেকে কম দাম, কিন্তু ঘরের সামনে এরকমভাবে কিছু জিনিস প্রয়োজনীয় পাওয়া, আমাদের তো এটাই সুবিধা গ্রামগঞ্জে, যে কোনো বাজারে পয়সা খরচ করে গেলে সেগুলোর থেকে ঘরের সামনে এতগুলো জিনিস পেয়ে যাওয়া আমার খুব ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও।